তারপরে মানে তুমি তুমি কি রিটার্ন পাচ্ছ ওটা তো পরের ব্যাপার, 100% তোমাকে দিতে হবে। তো সেটাই আমি বিলিভ। হলো কাণ্ডটা কি হলো দেখলে? দেখাচ্ছ অবস্থা, দেখো কি খাচ্ছ তুমি। আলু পেঁপে, চিকেন ডেতে আলু পেঁপে, কি অবস্থা। এটা কে কে এসেছে? বস এখানে, বস বস, দুষ্টুমি না দুষ্টুমি না, এখানে বসো, এখানে বস। দেখো দেখো এতক্ষণে শান্ত হয়েছে, এত দুষ্টুমি করছিল, এত বাবা ফাইনালি চান হলো, চান কমপ্লিট ফাইনালি। হ্যাপি সানডে সবাইকে, হ্যাপি সানডে। যুদ্ধ যুদ্ধ, চান তো না যেন যুদ্ধ। তো চান হয়ে গেছে, কোনো ক্রিম টিম কিছু লাগাইনি, চুলও আশ্রাইনি, ব্লগটা তো স্টার্ট করতে হবে না। তো চান হয়ে গেছে, চলো এবার। বাইরের অবস্থা প্রচণ্ড, তাও ওয়েদার একটু একটু ভালো হয়েছে। এই দেখো প্রচণ্ড রোদ্দুর। এই বিড়ালটা বা ম্যাও ম্যাও করা শুরু করেছে, মানে কি যে এরা করে, এরা কখন কাঁদে কখন ঝগড়া করে বলা যায় না। এই চুপ কর, একদম চুপ, একদম চুপ। আগে তা ওখানে বসে থাকতো, আমি দেখাবো ব্যাক ক্যামেরা, ওখানে বসে থাকতো আগে, কি সুন্দর আমি খেতে দিতাম, কত খেতে দিতাম। ওইখানেও বসে না আজকাল, কোথায় গিয়ে আছে আর ম্যাও ম্যাও করে যাচ্ছে। আবার রোদ্দুরে তো বেশিক্ষণ থাকা যাবে না, তাও বৃষ্টি ফিষ্টি হয়েছে বলে। তো রোদ্দুরে না, বিশাল রোদ্দুর বাবা, রোদ্দুরে থাকা যাবে না। যাই যাই এবার আসল লোকের কাছে যাই। মাসি মাসি ওই দিকে তো বাবা খবর দিচ্ছে, আবার রিমোটটা আবার খারাপ হয়েছে, আর বিকেলে আবার ব্যাটারি হয়েছে না রিমোটই খারাপ, বোঝা যাচ্ছে না, মানে প্রত্যেক দিনই একটা না একটা কিছু। তো গিয়ে দেখবো আগে ব্যাটারি নেবো, যদি ব্যাটারিতে চলেই যায়, চলে তাহলে তো ভালোই, তাহলে আমার রিমোট নিতে হবে। চলো আস। এখানে টেম্পারেচারটা কেমন দেখি। ও মাসি মাসি, কেমন টেম্পারেচার এখানে দেখো। এই যে ও বাবা, ওটা হাই আছে, বুঝেছো তো, হাই হাই। আমরা কিন্তু ফেটে যাবো এবার, মাসির টেম্পারেচার প্রচণ্ড এখন হাই আছে। বাইরে যে রোদ্দুর, দেখো রোদ্দুর থেকেও অনেক বেশি না বাবা, এত হাই টেম্পারেচার মাসির আছে এখন। ওই দেখো রাখো, রে বাবা ভস্য করে দেবে মাসি, ওই লুকটা দিয়ে পুরো ভস্য করে দেবে। চলো চলো আমরা পালাই, আবার পরে আসো, মাসি একটু টেম্পারেচারটা একটু ডাউন হোক তারপরে আসো। চলো এবার আমি, চলো ওই ঘরে একটু বসে একটু তোমাদের সাথে কথা বলি, তারপরে আমি রেডি হয়ে যাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সানডে ব্লগ। তো ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি, আর খুবই ভাল লাগছে, আবার ব্লগ শ্যুট করছি, আর মানে মানে সিস্টেম্যাটিকভাবেই আর কি। এই ট্রাইপডটার ওখানে নড়ছে, তাই আমি আবার ভয় পাচ্ছিলাম পড়ে ঠরে না যায়। যাই হোক ঠিকঠাক করে বসি। তো সিস্টেম্যাটিকভাবে যে ব্লগ আমি স্টার্ট করতে পেরে, দাঁড়া একটু এরকম করে দিই, হ্যাঁ সিস্টেম্যাটিকভাবে যে ব্লগ স্টার্ট করতে পেরেছি ওটা ভেবেই আমার ভালো লাগছে। আমার ভীষণ সিস্টেমেটিক কাজ করতে ভালো লাগে, যে হ্যাঁ কী হয় যে কোনো কেসেই বলো, যে কোনো কাজই বলো, তো তুমি সিস্টেমেটিক করছো, তারপরে দেখবে একটা কেমন একটা হয়ে যায়, তোর আজকে না করলেও চল পরের দিন করি। তো যাই হোক না কেন, যেই তুমি তোমার 100% দাও, তারপরে মানে তুমি কি রিটার্ন পাচ্ছ ওটা তো পরের ব্যাপার, 100% তোমাকে দিতে হবে। তো সেটাই আমি বিলিভ।
হলো কাণ্ডটা কি হলো দেখলে? এই যে ট্রাইপডটা থেকে মোবাইল পুরো পড়ে নিচে। ট্রাইপড কিন্তু শক্তই আছে। এই যে আমার মোবাইলটা কি বেশি বড় নাকি না ভারী? ও মানে বোঝটা নিতে পারছে না, আমার মোবাইলের বোঝ নিতে পারছে না। কি অবস্থা! কি সুন্দর দেখো, আমাকে আমার বোন গিফট দিয়েছে। কিছু এমন না যে রেগুলার আমি ইউজ করছি, সবসময় ইউজ করছি, সেটাও কিন্তু না। খুব সুন্দর যত্ন করে আমি রেখেছি। তারপরে অনেক সময় ওরকম হয় আমি হাতে ধরেই শ্যুট করি, তারপরে মাঝের মধ্যে এটা নিচ্ছি, তাও কার মোবাইলটা হাত থেকে পড়ে যাচ্ছে। এবার স্ট্যান্ডে রেখে করলে তখন সেটা তো ব্লগিংয়ের ক্ষেত্রে পসিবল না। ব্লগিং মানে ঘুরে ঘুরে বেরিয়ে ব্লগিং করতে হয়। কী অবস্থা, পুরো মোবাইলটা পড়ে গেল। তাও এই মোবাইলটা শক্তপোক্ত আছে, তাও ভাগ্য ভালো, নলে যে পুরো অন্য সময় হলে পুরো ভেঙে যেত। কী অবস্থা, হাতে ধরেই মানে এইগুলো হাতে ধরেই করতে হবে মনে হচ্ছে। কি অবস্থা! হ্যাঁ, কীভাবে পড়ে গেল হঠাৎ করে? এই তো হয়, এই মানে জীবনটাও এরকম আর কি, তাই না? জীবনও এরকম, কখন যে কি হবে কেউ জানে না। তো যাই হোক, কি বলছিলাম জানি, হ্যাঁ যেটা বলছিলাম দেখেছো, টুলে গেছি। কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, আমি সিস্টেম্যাটিক কাজ নিয়ে কথাটা বলছিলাম। হ্যাঁ, সব কাজই সিস্টেম্যাটিকভাবে হলে ওই রকম। এইভাবে আমি হাত দিয়েও ধরতে পারি, এইভাবেও ধরতে পারি। ট্রাইপডে এইভাবে ধরবো, এইভাবেই ধরবো। তো যাই হোক, এটা বলছে সিস্টেম্যাটিক, সব কাজই সিস্টেম্যাটিক হলে তখন কাজটা বেশ ভালো লাগে। তো আজকে শান্তিভাবে ব্লগ করতে পারছি। আর শান্তি, সবার জীবনে শান্তি খুব দরকার। আমাদের লাইফের মেন এমটা কি? শান্তি। শান্তি খোঁজা হলো আমাদের জীবনের মেন এম। দেখো, ট্রাইপডটা কিন্তু এমনি ঠিকই আছে, এই মোবাইল থেকেও করতে পারছি, বসিয়ে রেখে যদি করি, কিংবা বেশিক্ষণ হাতে ধরে ধরো করছি, তখনই এই গণ্ডগোলটা হচ্ছে। ভাগ্যিস ওই মেন রুমে পড়েনি, এই ভাগ্য ভালো। মানে বেশি প্রেশার হয়তো এটা নিতে পারছে না। এক একটা ট্রাইপড হয়তো এক এক রকম, তো ওইভাবেই চালাতে হবে আর কি। দেখো, এই ঘরে বসে আমি ব্লগ করতে, এই যে চলে এসছি। কি করতে এসছো? প্রচন্ড এই দিকটা রোদটা বেশি পড়ে। ওই দেখাচ্ছ ট্রাইপডটা কিভাবে পড়ে গেল, দেখাচ্ছ? এইটা তো মোবাইল এই কেন এরকম হচ্ছে গো? অনেক রকম তো, এটা অনলাইন থেকে তো, মানে এক একটা এক এক রকম। আবার মানে একটু মানে সবসময় যে পড়ছে সেটা না, ধরো একটু বেশিক্ষণ ভারটা, এই ভারীটা, মোবাইলটা ভারী তো। চলো, এবার অনেক গল্প হয়েছে, চুল আসছে, ডিম লাগে। আজকে আবার তরমুজ নেই, আজকে তরমুজ নেই, কালকে মানে তরমুজ শেষ হয়ে গেছে, আবার আনাতে হবে। তো এবার যাই, আমি ওই রুমে যাই, এবার রেডি ফেডি হই, পরে আবার আসছি, ঠিক আছে? ওই দেখো খেতে বসে গেছে, দেখাচ্ছ অবস্থা? দেখো কি খাচ্ছ তুমি? আলু পেঁপে? চিকেন ডেতে আলু পেঁপে? কি অবস্থা! দেখো, সানডে আমাদের চিকেন, মানডে আবার দুদিন পর পর। কি খাচ্ছে? আলু পেঁপে খাচ্ছে আর মাছের ঝোল খাচ্ছে। এই হলো একদম, আর বলবে হেলদি লাইফস্টাইল। চিকেনের দিন কেউ আলু পেঁপে খায়? আমার মা খায়, বুঝেছ? পেঁপে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে খাচ্ছে রে বাবা, চিকেন ডেতে, চিন্তা করো। এই হলো আমার মা। কি ওইদিকে মাসির টেম্পারেচার কি এখনো হাই হয়ে রয়েছে নাকি? পুরো তো বাইরের মানে টেম্পারেচার থেকে মাসির টেম্পারেচার বেশি। ওই কীভাবে যে চানটা করলাম তখন বাবা, পুরো যুদ্ধ। চান তো না, যুদ্ধ। আবার একবার খুলছে, বন্ধ করছে। দেখো, আমাদের তো দুটো লাইন, ওই জন্য এই প্রবলেমটা হয়। মানে সরি মানে একটা লাইন বলে প্রবলেম। আরে বাবার মাসির টেম্পারেচার হাই হয়ে আছে। এইটা কে কে এসেছে? কে এসছে এটা? ও বাবা, এই দেখো সানডেতে চলে এসছে, সানডেতে চলে এসছে। দেখো
এখানে বস বস, দুষ্টুমি না, এখানে বসো, এখানে বস। কাকিমার বাইকে না, ও তোমার সাথে পাশে বাড়ি যেতে চাই না তো। কাকিমার বাইক ছেলে একটা আছে। ওই দেখো 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 না বললাম তো। দেখো দেখো এতক্ষণে শান্ত হয়েছে, এত দুষ্টুমি করছিল, এত দুষ্টুমি। আমার দাদা একটু পাশে বসিয়েছে, ব্যাস কি চিল্লাচ্ছে কি চিল্লাচ্ছে। এখন এই যে মা এই খাতা দিয়ে শান্ত করেছে, এখন একটু শান্ত। এমনি মানে ভালোই থাকে, মাঝের মধ্যে যে কী মুড বিগড়ে যায়। ওর মা ওকে এখানে আমাদের বাড়িতে নিয়ে আসে, ও খুব ভালো থাকে। মাঝের মধ্যে আবার মুড বিগড়ে যায়। ওর দেখো এখন খাতা দিয়ে এবার 1 2 3 পুরো গুড বয়ের মতো লিখছে। এই তো খুব ভালো। ওর মাথায় হাত, ও যেরকম ওই ইয়ে আমাদের মেহু ইউটিউবে যে সব থেকে সুন্দর বাচ্চা, মেহুকে যেরকম, ওই মেহুকে যেরকম ওর মা আদর করে দেয়, ওর মা আদর করে দেয়। এই তো খুব ভালো, খুব ভালো। না নিচে আবার ওকে ইয়ে করছিস কেন? আবার ইয়ে করবে না, ভালো করে লিখছে তো। এখন 8টা বাজতে যায়। এই দেখো মা, আমি এতক্ষণ লাইভ করছিলাম, ইউটিউব লাইভ। তোমরাও যারা দেখোনি দেখে নাও। এই ব্লগটা কালকে পাবে মানডে, তার আগে তো লাইভ তো আউট হয়ে যাবে, তাও বলে রাখলাম আর কি। তো মা আমি লাইভ করছিলাম, তো প্রচন্ড গরম, যা গরম। ব্লগটাকে এই আজকে মাসি যা করলো, যা এই গরমে মাসির যা গরম গরম উঠছিল। আর বাচ্চাটা কিন্তু খুব আজকে দুষ্টুমি করেছে। ওটা হলো মাসির যে কি জানো ওর না, মাসির ভাইয়ের নাতনি আর কি। ভাইয়ের নাতনি, ইয়ে ছেলে ছেলে ছেলে, নাতনি না, নাতি না, নাতি নাতি। আর তাও মা আবার লেখা পেখা দিয়ে একটু ওকে পড়াশোনা করে একটু ইয়ে করে। চলো সবাই ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, খুব গরম পড়েছে, সুস্থ থাকা খুবই ইম্পর্টেন্ট। আর এইভাবে রেগুলার ব্লগ আসবে, ব্লগগুলো দেখো, সাপোর্ট করো, সব রকম ভিডিওই আসবে। তো চলো, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা, গুড নাইট। গুড নাইট।